তো শুনতে রাজি না। ম্যাজিস্ট্রেট সাহেবের খাস কামরায় স্বীকারোক্তি বর্তমান মন্ত্রী রেকর্ড, খাস কামরায় কে থাকে? তৃতীয় ব্যক্তিকে তার উপস্থিতিতে স্বীকারোক্তি মন্ত্রী এক ইনভেস্টিগেটিং অফিসার জানে আর ম্যাজিস্ট্রেট সাহেব জানে, আর যাকে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে তিনি জানেন। এখন হাইকোর্টে তখন কোনো অডিয়েন্সের রেকর্ড নেই, হাইকোর্টের সামনে কোনো কিছু উপস্থাপন করা যায় না। এই সত্য অসত্যের ব্যাপারটি জানা। এই জন্য আমরা অনেক শুরু থেকে আমরা বলেছিলাম এই মামলা যে স্বীকারোক্তি জবানবন্দি রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই নিত্য নতুন সিস্টেম আবিষ্কার করা। ডিজিটাল এই রেকর্ড সিস্টেম যদি না থাকে তাহলে পরবর্তীতে আদালতের সামনে খরচা করে নেওয়া হলো, তার ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হলো, কি পরিবেশে তার স্বীকারোক্তি রেকর্ড করা হলো তার কিন্তু কোনো তথ্য প্রমাণ কেউ আগে দিতে পারে। সব লেখা, এই লেখার মধ্যে তৃতীয় ব্যক্তি কোথায়? কোথাও কোথাও বলেছে আসামিরা যে বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে আর আকার ইঙ্গিত, আকার ইঙ্গিত যদি করে থাকে তাহলে এই স্বীকারোক্তি জবানবন্দির পক্ষে আকার ইঙ্গিতের কথা তো লেখা নাই। ভিডিও থাকলে আমরা দেখতে পাইতাম, অডিও থাকলে আমরা দেখতে পেতাম। এই জন্য ভারতে এই আইন পরিবর্তন করে তারা বলেছে আসামি যদি দরখাস্ত করে তাহলে আইনজীবীর উপস্থিতিতে অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেমে স্বীকারোক্তি জবানবন্দি রাখা। আমরা এটাই চাই যেন এই ধরনের নির্যাতন নিপীড়ন থেকে মানুষ আজীবনের জন্য মুক্তি পায়। অবশ্যই জরুরি এবং উন্নত বিশ্বে যারা তদন্ত করেন তারা কিন্তু কমিশন, আমাদের দেশে যদি তদন্ত করেন তিনি পুলিশ বাহিনীর সদস্য, পিবিআইও পুলিশ বাহিনীর সদস্য, সিআইডিও পুলিশ বাহিনীর সদস্য। তাহলে তারা আমাদের দেশের এই ইনফ্লুয়েন্সের এই জায়গায় প্রভাবিত হওয়ার এই কালচারের মধ্যে কেউ চায় না যে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তদন্ত করবে। এবং আমরা দেখি যে সাগরবতী মামলায় গতকালকে এক্সিবিশন হয়েছে, এখানে নিয়ন্ত্রণ কেউ প্রতিষ্ঠার বাইরে করতে চায় না, কেউ নিয়ন্ত্রণ ছাড়তে চায় না, স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না। যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন অ্যাটর্নি জেনারেলের ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন, তাহলে ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়া তদন্ত থেকে আসবে। কিন্তু উদ্যোতন কর্তৃপক্ষের চাপের কারণে বহু জায়গায় তথ্য হয়ে ওঠে না। এই জন্যই তো এখন সংস্কারের এই জমানায় সবচেয়ে উত্তম কাজ হওয়া উচিত এই বিচার বিভাগকে আলাদা করে দেওয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থেকে, আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে। সেকেন্ড, ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসিকিউশন সার্ভিস ডেভেলপ করা প্রয়োজন। থার্ড হলো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন টিম ডেভেলপ করা প্রয়োজন। তাহলে দেখবেন আমাদের দেশের মানুষরাও তাদের ব্রেইন অ্যাপ্লাই করে, ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করে বড় কিছু করা যাবে।